ওয়ায়ুনাদি মুনাদিন, আল্লাহ তাআলা রমজানের শুরু হওয়া থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত রহমতের একজন ফেরেশতা রেখে দিয়েছেন প্রত্যেক জনের জন্য, প্রত্যেক এলাকার জন্য, প্রত্যেক সমাজের জন্য, প্রত্যেক দেশের জন্য। এরকম অসংখ্য রহমতের ফেরেশতাগণ নিযুক্ত হয়ে যান। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে যারা নেক কাজ করতে আগ্রহী, বেশি বেশি করে নেক কাজ করো। রোজা রাখতেছো, রোজা ভালোভাবে রাখো। কিয়ামুল লাইল করতেছো, ভালোভাবে কিয়ামুল লাইল করো। সালাতুত তারাবিহের মধ্যে খতমে তারাবি করতেছো, তোমরা খতমে তারাবি পরিপূর্ণ করো। রাতের বেলায় গোপনে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও, আল্লাহর কাছ থেকে জান্নাত লাভ করে নাও। তোমার রিজিকের দরকার, রিজিক আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। শারীরিক সুস্থতার দরকার, আল্লাহর কাছ থেকে পবিত্র রমজান মাসে আল্লাহর কাছ থেকে শারীরিক সুস্থতা অর্জন করে নাও। যা যা দুনিয়ার জীবন পরিচালনার জন্য দরকার হয় আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। তোমার সন্তান হয় না, আল্লাহর কাছ থেকে সন্তান চাও। তোমার মেয়ে সন্তান দরকার, আল্লাহর কাছ থেকে মেয়ে সন্তান চাও। তোমার ছেলে সন্তান দরকার, আল্লাহর কাছ থেকে ছেলে সন্তান চাও। তুমি নিঃসন্তান, আল্লাহর কাছে সন্তান চেয়ে নাও। তোমার বিবাহ হচ্ছে না, তোমার যুবতী মেয়েকে, প্রাপ্তবয়স্ক ছেলেকে বিবাহ দিতে পারছো না, করাইতে পারছো না। তোমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। অর্থাৎ যা যা চাওয়া দরকার, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, আল্লাহর কাছে চেয়ে চেয়ে সামনের দিকে অগ্রসর হতে যাও। সুবহানাল্লাহ। ওয়া বাকিয়াশ শাররি আকসির, আর যারা খারাপ কাজ, মন্দ কাজ করেছো বাকি 11 মাস, শুধু এই বছর রমজান মাসের জন্য না, মৌত পর্যন্তের জন্য যত সময় তুমি দুনিয়াতে থাকবে, খারাপ কাজগুলোকে ছেড়ে দাও। বাকি 11 মাস এই পর্যন্ত তুমি চুরি করে এসেছো, চুরি ছেড়ে দাও। সুদ ছেড়ে দাও। ঘুষ খেয়েছো, ঘুষ ছেড়ে দাও। প্রতিবেশীর উপরে অন্যায় করেছো, জুলুম করেছো, গায়ে হাত উঠিয়েছো, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছো, ছেড়ে দাও। আত্মীয় স্বজনদের উপরে অন্যায় করেছো, সাবধান হয়ে যাও। পবিত্র রমজান মাস অন্যায়ের কথা, অন্যায় আচরণ, অন্যায় ব্যবহার তোমার উপরে চাপিয়ে দিতে চায়, তাহলে তুমি রমজানের দোহাই দিয়া নীরব হয়ে যাও। কেউ যদি তোমাকে মিথ্যা কথা বলে, গীবত করে, শিকায়াত করে, তুমি বলো আমি একজন রোজাদার, আমি গুনাহের মধ্যে লিপ্ত হতে চাই না। ফেরেশতা বলতে থাকে, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ কাজকারী, হে গুনাহগার ব্যক্তি, হে পাপী ব্যক্তি, গুনাহ ছেড়ে দাও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, থামো, আর সামনে অগ্রসর হইও না, অবাধ্য হইও না। রমজান মাস রোজা রেখেছে পুরা সমাজ, তুমি অন্যায়ের কাজ করো না, গান বাজনা করো না উচ্চ আওয়াজে। নামাজ ছেড়ে দিয়া খেলার মাঠে যেও না। মসজিদে এসে হট্টগোল করিও না। তারাবির নামাজে পিছনে বসে বসে কথা বলিও না। কোরআনের সাথে বেয়াদবিমূলক আচরণ করিও না। ঠিক কিনা বলেন না? সালাতুত তারাবি ছেড়ে দিয়া ঘরে বসে, দোকানে বসে বসে ক্যারাম বোর্ড খেলিও না, আড্ডাবাজি করিও না। খবরদার, ইয়া বাগিয়াশ শাররি আকসির, রমজান মাস আল্লাহকে তালাশ করো। রহমতের ফেরেশতা একজন নিযুক্ত হইয়া আমাদেরকে এইভাবে সতর্ক করতে থাকেন। এই সতর্কতা যদি আমরা গ্রহণ করতে থাকি, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত প্রস্তুতিগুলা গ্রহণ করিয়া কোনো বনি আদম, কোনো রোজাদার ব্যক্তি যদি পালন করতে থাকে, সিয়াম সাধনা করতে থাকে, আল্লাহর কাছ থেকে রহমত, মাগফিরাত, নাজাত অর্জন করার জন্য চেষ্টা করে, আত্মনিয়োগ করে, সাধনা করে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ তাআলা রমজানের প্রতি সময়ে, ইফতারের সময়ে, সাহারের সময়ে, রোজা রাখার সময়ে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাতি হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস হচ্ছে বেশি বেশি লাভের মাস। বেশি বেশি কিসের মাস? লাভের মাস। মনের মধ্যে হিংসা আছে, হিংসা বিদ্বেষ দূর করে নেই। অত্যাচারের মনোভাব আছে, বিদ্বেষ দূর করে নেই। শিরিকের, আমলিগত শিরিক আছে, আকীদাগত দুর্বলতা আছে, সব কিছু থেকে পরিচ্ছন্ন হইয়া এই রমজান মাস থেকে আল্লাহর কাছ থেকে রহমত, মাগফিরাত অর্জন করার জন্য ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাস পাইয়া, রমজান মাস থেকে যা যা অর্জন করা দরকার আল্লাহর কাছ থেকে, সেগুলো অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।